বাড়িতে পোষা বিড়ালের জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য অপারেশন বা স্প্রে করা জায়েজ হবে কি না? বিড়ালের লালাও কি নাপাক? আমি একটি বিড়াল পুষি, তার দুটি বাচ্চা হয়েছে, এখন 3টি বিড়াল পোষা আমার জন্য সমস্যা। এক্ষেত্রে আমি বিড়ালের বাচ্চাগুলো দূরে কোথাও রেখে আসলে গুনাহ হবে কি? আমি নিয়মিত বিড়াল পুষি। পোষা বিড়ালের মৃত্যুতে আমার খুব মন খারাপ হয়। কখনো আল্লাহর কাছে দোয়া করি যেন বিড়ালটাকে জান্নাতে ফিরে পাই। পশু পাখির ব্যাপারে এই ধরনের দোয়া করা জায়েজ কিনা? বিদেশি বিড়ালের বাচ্চা পালনের জন্য ক্রয় বিক্রয় করা জায়েজ আছে কিনা? স্বামী অক্ষম হলে স্ত্রীর করণীয় কি? চিকিৎসার পরও স্বামী সুস্থ হয়নি, পরামর্শ কাম্য। নাপাক অবস্থায় শরীরের ঘাম পোশাকে লাগলে কি পোশাক নাপাক হয়ে যাবে? সংসার জীবনে স্ত্রীর সাথে ঝগড়া বিবাদ লেগেই থাকে, কি করতে পারি? জন্মবারে হাতের নখ চুল কাটা যাবে না, কতটুকু শরীয়ত সম্মত? নামাজে ভুলবশত ওয়াজিব ছুটে গেলে নামাজের অনেক পরে সেটি জানতে পারলে কি নামাজটি পুনরায় কাজা পড়তে হবে? আমার গোসল ফরজ হয়েছিল, কিন্তু টের না পেয়ে আমি নামাজ পড়ে ফেলেছি, এরপর টের পেয়েছি, এখন কি করব? যারা সিগারেট খায় তাদের পেছনে নামাজ হবে কিনা? ফজরের নামাজ পড়ে আমি ঘুমিয়ে পড়ি, এতে কি আমি গুনাহগার হব? একজন মহিলার স্বামী মারা যাওয়ার পর আবার অন্য জায়গায় বিয়ে হয়ে গেলে সেই মহিলা কি আগের স্বামীর সম্পত্তির অংশ পাবে? আমি নিয়মিত বিড়াল পুষি। পোষা বিড়ালের মৃত্যুতে আমার খুব মন খারাপ হয়। কখনো আল্লাহর কাছে দোয়া করি যেন বিড়ালটাকে জান্নাতে ফিরে পাই। পশু পাখির ব্যাপারে এই ধরনের দোয়া করা জায়েজ কি না? দেখুন, বিড়াল এটা আমাদের ঘরে পালিত হয়, আমাদের আদরে যত্নে এরকম একটি আপনার প্রাণী এটি, এবং অন্য যে কোনো প্রাণী যার সাথে আপনার খুব বেশি মাখামাখি আছে এবং শরীর দৃষ্টিকোণ থেকে সেখানে নাজায়েজ কিছু নাই, তো সেক্ষেত্রে এটার প্রতি ভালোবাসা হওয়া, সিম্পিথি হওয়া দোষে কিছু নয়। এবং কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যেন এই বিড়ালটাকে যেন আপনার কাছে ফিরে দেয়, এরকম আশা আপনি করতে পারেন। এটা কোনো অন্যায্য বা কোনো হারাম বা নাজায়েজ কোনো আশা নয়। তবে এটা ঠিক যে দুনিয়ার পশু পাখি যারা আছে, আল্লাহ তাআলা তাদেরকে কিয়ামতের ময়দানে সৃষ্টি করবেন এবং প্রত্যেকে তাদের প্রাপ্য বুঝে পাওয়ার পর আল্লাহর নির্দেশে মাটির সাথে মিশে যাবেন। পশু পাখির প্রতি ভালোবাসা, সিম্পেথি এটা মন্দ কিছু নয়, কিন্তু আপনি এই ভালোবাসার কারণে আতিশয্যে শরিয়ার সীমালঙ্ঘন যেন না হয় সেটি খেয়াল করবেন। বাকি জান্নাতে যেন ফিরে পান সেই আশাটা আপনি আল্লাহর কাছে করতেই পারেন। যদিও হাদিস থেকে বোঝা যায় যে তারা কিয়ামতের ময়দানে তাদের পারস্পরিক যে একজন অন্যজনের উপরে যদি কোনো জুলুম অবিচার করে থাকে, সেটার বিচার করার পর তাদেরকে আল্লাহ বলবেন যে কোন তোরা তোমরা মাটি হয়ে যায়, তখন তারা মাটি হয়ে যাবে। অতএব এই হাদিসের আলোকে আপনার বিড়াল আপনার কাছে জান্নাতে যাবে সেই সম্ভাবনা ক্ষীণ। কিন্তু এরকম দোয়া আপনি আল্লাহর কাছে যদি করেন, সেটা কোনো অন্যায্য বা হারামের বিষয়ে চাওয়া হবে, অন্য বিষয়ে চাওয়া হবে, ব্যাপারটি সেরকম নয়। আমি একটি বিড়াল পুষি, তার দুটি বাচ্চা হয়েছে, এখন 3টি বিড়াল পোষা আমার জন্য সমস্যা। এক্ষেত্রে আমি বিড়ালের বাচ্চাগুলো দূরে কোথাও রেখে আসলে গুনাহ হবে কি? আপনার বিড়ালের বাচ্চাগুলো যদি অন্য কাউকে দিতে পারেন সেটা সবচেয়ে উত্তম, যাতে করে সেগুলো কোনো প্রকার ক্ষতির মুখে না পড়ে। আর যদি এমন কোনো জায়গায় রেখে আসে যেখানে তারা চলে পুরে খেতে পারবে, বিশেষ কোনো বিপদ পড়বে না, তাহলে সেটাও আপনি করতে পারেন। কিন্তু আপনি নিশ্চিত বিপদের মুখে তাদেরকে ঠেলে দেওয়াটা উচিত হবে না। আপনি যদি জানেন যে এখানে দিলেই একটু পরেই কুকুর এসে নিয়ে যাবে, ছেড়ে ফুড়ে খাবে, তাদেরকে তাহলে এটা করাটা উচিত না। বরং আপনাকে সবর করে অন্তত আত্মরক্ষা করার মতো হয়ে গেছে তারা, তখন তাদেরকে আপনি নিরাপদ মনে করছেন, তুলনামূলক কোনো জায়গায় ছেড়ে দিয়ে আসবেন। জারিফা জান্নাত, বিড়ালের লালাও কি নাপাক আপনি জানতে চেয়েছেন? না, বিড়াল লালা নাপাক নয়। তবে বিড়ালের লালা যদি কোনো খাবার ইত্যাদিতে পড়ে, সেটা আপনার সেটাকে মাকরুহ বলেছেন ওলামা ইকরাম, অনেক ফোকা একরাম মাকরুহ বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়াল সম্পর্কে অবশ্য বলেছেন যে বিড়াল তোমাদের বাসা বাড়িতে থাকে, তোমাদের সাথে উঠা বসা করে, অতএব বিড়ালের লালা অবশ্যই নাপাক নয়। এরপরে সার্জিনা সুলতান আপনি লিখেছেন, বাড়িতে পোষা বিড়ালের জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য অপারেশন বা স্প্রে করা জায়েজ হবে কি না? দেখুন, পোষা বিড়াল এটার জন্ম নিয়ন্ত্রণ যদি করতে হয়, সেক্ষেত্রে প্রথম কথা হলো যে মানুষের জন্য জন্ম নিয়ন্ত্রণের বিষয়টি আর এই পশুর জন্য জন্ম নিয়ন্ত্রণের ব্যাপারটি এক নয়। দ্বিতীয় কথা হলো যে এক্ষেত্রেও পশু ক্ষতিগ্রস্ত হবে এরকম আশঙ্কা যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে এর যে শরঈ নীতিমালা আছে সেই নীতিমালা অবলম্বন করে সেটি করা যেতে পারে। জাভেদ আহমেদ আপনি লিখেছেন, বিদেশি বিড়ালের বাচ্চা পালনের জন্য ক্রয় বিক্রয় করা যায় আছে কিনা? হাদিসে বিড়াল বিক্রি এবং কেনা বেচা করা এর ব্যাপারে নিষেধাজ্ঞা আছে, তবে সেই নিষেধাজ্ঞাটাকে কোনো ফকিহ বা কোনো ইমামই হারাম পর্যায়ে বলেন, সেটাকে মাকরুহ পর্যায়ে বলেছেন। অবশ্য অনেক ইমামগণ বলেছেন যে, অনেক হাদিস বিশারদগণ, হাদিস বেত্তাগণ, হাদিস ব্যাখ্যাতাগণ বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিড়াল কেনাবেচা করতে নিষেধ করেছেন, এর কারণ হলো যে বিড়ালের মতো একটা সাধারণ জিনিস, এখানে কোনো মানুষের শ্রম, মেধা, অর্থ কিছু ব্যয় হয় না, এটা
আবার কেনাবেচা কেন করতে হবে? এটা যদি কারোর অতিরিক্ত থাকে কাউকে দিয়ে দিবে। এই তুচ্ছ জিনিস কেনাবেচা করাটাকে তিনি অপছন্দ করেছেন। জাস্ট বিষয়টা এই পর্যায়ে, এর বেশি কিছু নয়। তবে আজকাল যে বিদেশি বিড়াল বা উন্নত জাতের বিড়াল পাওয়া যায়, এই বিড়ালগুলো সাধারণত চাষ করতে হয় খামারে, এগুলোর পিছনে অনেক অর্থ ব্যয় করতে হয়, এগুলো চিকিৎসা করতে হয়, টিকা দিতে হয়, নিয়মিত সেগুলোর খাবার সরবরাহ করতে হয়, নানান উদ্যোগ যেহেতু সেখানে ব্যয় করতে হতে, এই বিড়ালগুলো তার আওতায় পড়ে না। অর্থাৎ এখানে যেহেতু ইনভেস্টের ব্যাপার আছে আর বিড়াল পালন করা বেশ যেহেতু জায়েজ আছে, অতএব এগুলো কেনাবেচা করা জায়েজ আছে। এই মতটি অধিকতর আমার কাছে যুক্তিসঙ্গত মনে হয় এবং অধিকতর এটা আপনার দলিল সমৃদ্ধ আমার কাছে মনে হয়। যদিও কোনো কোনো ওলামা ইকরাম ঢালাওভাবে হাদিস যেহেতু নিষেধাজ্ঞা আছে সেজন্য সব ধরনের বিড়াল কেনাবেচাকে মাকরুহ বলেছেন, কিন্তু আবারও বলছি এটা কি হারাম কোনো প্রসিদ্ধ আলেম বা ইমাম বলেননি। বিদায় বিদেশি বিড়াল কেনাবেচা করলে আপনার এর কারণে বড় কোনো গুনাহ হবে ব্যাপারটা সেরকম নয়। এরপর স্বামীমারা বেগম আপনি লিখেছেন, পাসপোর্টের জন্য কি নেকাব ছাড়া ছবি তোলা যাবে এবং ইনকোয়ারিতে আসলে পুলিশকে কি টাকা দেওয়া জায়েজ হবে? পাসপোর্ট যেহেতু আমাদের একান্ত প্রয়োজনীয় একটি কাজ, আইডেন্টিটি, এবং আমাদের হজ উমরা সহ বাইরে সফরের জন্য প্রয়োজন হয়, সেজন্য আপনি নেকাব ছাড়া যদি ছবি তুলতে হয় একান্ত, অবশ্যই আপনি ছবি তুলতে পারবেন, জায়েজ হবে। আর পুলিশ ইনকোয়ারিতে আসলে তাকে ঘুষ দেওয়া জায়েজ হবে না যদি ইনকোয়ারি ছাড়া আপনার কাজটা হওয়ার ন্যূনতম কোনো সম্ভাবনা থাকে। আর যদি এরকম হয় যে না, এটা ছাড়া আমার কাজটা হওয়ার কোনো সম্ভাবনাই নেই, তখন আপনি নিরুপায় হিসাবে ঘুষ দিলে ইনশাআল্লাহ আপনার গুনাহ হবে না। শাহিনুর ইসলাম সোনিয়া আপনি লিখেছেন, স্বামী অক্ষম হলে স্ত্রীর করণীয় কি? চিকিৎসার পরও স্বামী সুস্থ হয়নি, পরামর্শ কাম্য। স্বামী অক্ষম, এই অক্ষমতার ডেফিনেশন কি, তিনি কতটা অক্ষম, এবং চিকিৎসা হওয়ার পরও তিনি সুস্থ হন নাই, কী ধরনের চিকিৎসা হয়েছে, তার আন্তরিকতা ছিল কি না, এটা কি প্রকৃত অর্থেই অক্ষমতার সংজ্ঞায় পড়ে কি না, নাকি স্বামী স্ত্রী নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি হলে শুধুমাত্র একজন অন্যজন থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য এটা একটা উসিলা মাত্র, বাহানা মাত্র, অথবা আপনার এখানে অন্য কোনো ফাঁক ফোকর আদৌ আছে কিনা, এই বিষয়গুলো দেখতে হবে। যদি এমন হয় যে স্বামী স্ত্রীর জৈবিক প্রয়োজন পূরণ করতে একেবারেই অক্ষম, চিকিৎসার পরও সেটা তার মধ্যে সে সমস্যা তার দূর না হয়, তাহলে সেক্ষেত্রে স্ত্রী বিচ্ছেদের উদ্যোগ গ্রহণ করতে পারেন। স্বামী যদি বিচ্ছেদ না দেন, স্বামী যদি তালাক না দেন, তাহলে সেক্ষেত্রে আদালতের মাধ্যমেও বিচ্ছেদের উদ্যোগ নিতে পারেন। সামাজিকভাবেও বিচ্ছেদের উদ্যোগ আলেম ওলামাদের মাধ্যমে, স্থানীয় মুরব্বিদের মাধ্যমে উদ্যোগ নিতে পারেন, তাকে প্রেসার দিতে পারেন, অর্থাৎ সে অধিকার তার আছে। ইসলাম বলে না যে একজন স্বামী অক্ষম হওয়ার পরও নারী সারা জীবন তার ঘর করে যেতে হবে। তবে প্রকৃত অবস্থা কি সেটা নিরূপণ নিজেরটা নিজে না করে অন্যদের সহযোগিতা নিয়ে, বিচক্ষণ বিদগ্ধ মানুষগুলোর সহযোগিতা নিয়ে সিদ্ধান্তে আসতে পারলে সেটা অবশ্যই ভালো। শাহরিয়ার রহিম লিখেছেন, নাপাক অবস্থায় শরীরের ঘাম পোশাকে লাগলে কি পোশাক নাপাক হয়ে যাবে? নাপাক অবস্থায় যদি শরীরের ঘাম পোশাকে লাগে তাহলে সেই পোশাক নাপাক হবে না, কারণ মানুষ যখন গোসল ফরজ হওয়ার কারণে নাপাক হন কিংবা ছোট নাপাকও হন, তখন তার ঘামও নাপাক হয়ে যায় না, যার কারণে এই ঘামগুলো শরীরে, পোশাকে কোনো জায়গায় লাগলে সেই জায়গাগুলো নাপাক হবে না। সোহেল রানা আপনি লিখেছেন, জন্মবারে হাতের নখ চুল কাটা যাবে না, কতটুকু শরীয়ত সম্মত? নিছক কি কুসংস্কার, এর কোনো ভিত্তি শরীয়তে নেই। যে বারে জন্মগ্রহণ করেছে ওই বারে চুল কাটা যাবে না, এটা কোনো ভিত্তি নেই। যে কোনো দিনই চুল বা নখ কাটা যেতে পারে। এমডি ইরফান মোহিত আপনি লিখেছেন, নামাজে ভুলবশত ওয়াজিব ছুটে গেলে নামাজের অনেক পরে সেটি জানতে পারলে কি নামাজটি পুনরায় কাজা পড়তে হবে? নামাজে ভুলবশত ওয়াজিব যদি ছুটে যায় তাহলে নামাজের অনেক পরে আপনি সেটি জানতে পারলেন, তাহলে অবশ্যই সেটিকে আপনি কাজা করবেন। কারণ হলো ওয়াজিব ছুটে গেলে সে নামাজটা অপূর্ণ থেকে যায়, বিধায় পরবর্তীতে মনে হলে আপনি সেই নামাজটি আবার পড়ে দিবেন। আর নামাজের মধ্যেই যদি মনে হয় তাহলে সিজদা সাহু দিলেই আপনি দায়মুক্ত হয়ে যাবেন। বাট নামাজ শেষ করার পরে মনে হলে সে নামাজটা আবার পড়ে দিতে হবে, অর্থাৎ ওটা কাজা করাটা ওয়াজিব থাকে তখন। আব্দুল্লাহ সোহাগ লিখেছেন, ফজরের নামাজ পড়ে আমি ঘুমিয়ে পড়ি, এতে কি আমি গুনাহগার হব? ফজরের সালাত আদায় করার পর যদি আপনি ঘুমিয়ে পড়েন তো এতে আপনার বড় কোনো গুনাহ হবে না, কারণ এতে কোনো হারাম কাজ আপনি করছেন না, কিন্তু একটা অনুত্তম কাজ করছেন। গুনাহ শব্দের অর্থ ক্ষতি, সে অর্থে ক্ষতি তো হবেই, কিন্তু ক্ষতিটা ওরকম বড় ক্ষতি
মোটা দায় ক্ষতি কোনো কবিরা গুনাহ নয়। যদি এমন হয় যে আপনি রাতে ডিউটি করেছেন, গভীর রাতে আপনাকে ঘুমাতে হয়েছে কোনো কারণে, বাধ্য হয়ে আপনি সকালে ঘুমিয়েছেন, তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ কোনো প্রকার গুনাহই হবে না। কারণ এটা শরীয়ত নিষিদ্ধ কোনো কাজ আপনি করেছেন, ব্যাপারটা সেরকম না। অনেক ফুকাহা একরাম এটাকে নিষেধ করেছেন, এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই টাইমে তাসবিহ তিলাওয়াত করতে পছন্দ করতেন। আল্লাহ কোরআনে কারিমে বিভিন্ন জায়গায় বলেছেন ওয়াসাব্বিহু বুকরাতাও ওয়া আসীলা, এই জাতীয় কথা আল্লাহ তাআলা বলেছেন। সেখান থেকে বোঝা যায় যে সকাল এবং সন্ধ্যার সময়গুলো ইবাদতের সময়, জিকির আজকারের সময়, তাসবিহ তিলাওয়াতের সময়, এই সময়টা ঘুমের সময় নয়, বিধায় এগুলো থেকে আমাদের বেঁচে থাকা দরকার। এরপরে আতিকা সাফরিন এআডি থেকে আপনি লিখেছেন, একজন মহিলার স্বামী মারা যাওয়ার পর আবার অন্য জায়গায় বিয়ে হয়ে গেলে সেই মহিলা কি আগের স্বামীর সম্পত্তির অংশ পাবে? কোনো নারী যদি কোনো জায়গায় বিয়ে হয়, এরপরে যদি স্বামী মারা যান তখন যদি তার স্ত্রী থাকেন, তাহলে সেক্ষেত্রে তিনি অবশ্যই সম্পত্তির ভাগ পাবেন। কিন্তু স্বামী মারা যাওয়ার আগেই যদি তিনি বিবাহ বিচ্ছেদ হয়ে অন্যত্র বিয়ে করেন, তাহলে সেক্ষেত্রে আর আগের স্বামীর সম্পত্তি থেকে কোনো ভাগ তিনি পাবেন না। তাহলে দেখতে হবে যে স্বামী মারা যাওয়ার সময় তিনি ওই স্বামীর স্ত্রী ছিলেন কিনা। যদি স্ত্রী থেকে থাকেন ওই অবস্থায়, তাহলে স্বামী মারা গেলে অবশ্যই সে স্বামীর সম্পত্তিতে স্ত্রীর ভাগ থাকবে, তবে সেটি ভ্যারি করবে। যদি সন্তান থাকে তাহলে ভাগটা একরকম হবে, আর সন্তান না থাকলে ভাগটা আরেক রকম হবে। সন্তান থাকলে কিছুটা কম পাবেন, আর সন্তান না থাকলে সেক্ষেত্রে কিছুটা বেশি পাবেন মৃত ব্যক্তির। খায়রুল ইসলাম লিটন আপনি লিখেছেন, আমার গোসল ফরজ হয়েছিল কিন্তু টের না পেয়ে আমি নামাজ পড়ে ফেলেছি, এরপর টের পেয়েছি, এখন কি করব? দেখুন, গোসল ফরজ হয়ে যাওয়ার পর আপনি টের পাননি, নামাজ পড়ে ফেলেছেন, পরে যখন আপনি নিশ্চিত হয়েছেন যে আপনার গোসল ফরজ হয়েছিল, আপনি এখন পুনরায় গোসল করে নামাজটা কাজা করবেন। ইকবাল হোসেন আপনি লিখেছেন, যারা সিগারেট খায় তাদের পিছনে নামাজ হবে কিনা? যারা ধূমপান করে নিশ্চয়ই তারা ফাসিকের কাতারে পড়ে, তারা প্রকাশ্যে গুনাহে লিপ্ত, তাদের পিছনে নামাজ পড়লে নামাজ আদায় হয়ে যাবে, কিন্তু এরকম ব্যক্তিকে ইমাম নিযুক্ত করা গুনাহের কাজ, এবং এইরকম ব্যক্তির পিছনে নামাজ পড়াটা মাকরুহ। তবে নামাজ আদায় হয়ে যাবে, মাকরুর সাথে আদায় হয়ে যাবে, অর্থাৎ ত্রুটিপূর্ণভাবে আদায় হয়ে যাবে। যদি বিকল্প কোনো ভালো লোক না থাকে এবং জামাত মিস হওয়া ছাড়া আর কোনো অপশন না থাকে, তাহলে সেক্ষেত্রে এই ব্যক্তির পিছনে নামাজ পড়লে নামাজ আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ, কোনো অসুবিধা হবে না। কারণ সেই ক্ষেত্রে এটা আপনি অনেকটা নিরুপায়। ইমাম সাহেব তার ছোটোখাটো ভুল ভ্রান্তি আছে, এই অজুহাতে আপনি জামাতে নামাজ পড়লেন না, এই সুযোগ কিন্তু নেই। প্রয়োজন আপনি অন্য কারোর পিছনে নামাজ পড়বেন, আর একটু ভালো মানুষ পেলে তার পিছনে নামাজ পড়বেন, অন্য মসজিদে যাবেন, কিন্তু আপনাকে জামাতে নামাজ পড়তে হবে। এরপর প্রশ্ন করেছেন এমডি মান্নান, আপনি লিখেছেন, সংসার জীবনে স্ত্রীর সাথে ঝগড়া বিবাদ লেগেই থাকে, কি করতে পারি? দেখুন, দাম্পত্য কলহগুলো সৃষ্টি হয় সবর এবং শকর না থাকবার কারণে। এটি হলো প্রধান এবং মৌলিক কারণ। স্বামী বলুন, স্ত্রী বলুন, যার মধ্যে সমস্যা থাকুক না কেন, সমস্যা এই দুটির কোনো একটি, হয় সবর নেই আর না হলে শকর নেই। এছাড়া আরও কারণ থাকতে পারে, কিন্তু এটি মৌলিক কারণ। সবর এবং শকর ছাড়া কখনো দাম্পত্য জীবনে সুখ শান্তি পাওয়া সম্ভব নয়। স্বামী বলুন আর স্ত্রী বলুন, উভয়কেই কোনো না কোনো ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হয় এবং শুকর আদায় করার মানসিকতা থাকতে হয়। আপনি আপনার জীবনসঙ্গীর মধ্যে যে ত্রুটি দেখছেন, সেই ত্রুটি সত্ত্বেও আপনি ধৈর্য ধারণ করবেন, এটি আপনার কর্তব্য। আর এই ত্রুটির পাশাপাশি তার অনেক ভালো গুণ আছে, সেগুলো আপনি দেখবেন, সেটি আপনাকে সুখী করবে, সুখী দাম্পত্য জীবন উপহার দিবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণী উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে পর্যন্ত তার একটা মানবীয় দুর্বল দিকের কথা হাদিসে উঠে এসছে, যে তার সবই ভালো ছিল, বয়স কম হওয়ার কারণে অনেক সময় আটা ইত্যাদি খামিরা করে রেখে দিতেন, সেগুলো মুরগি কিংবা ছাগল, গৃহপালিত যে পশু থাকে, মানুষ পালে ঘর বাড়িতে, এরকম কোনো কিছু এসে খেয়ে ফেলতো অনেক সময়, দাওয়াজেন আসছে হাদিসের ভাষায়। তো এখন এটা একটা সমস্যা। এখন এই সমস্যার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার কখনো ঝগড়া বিবাদ হয়েছে কিনা? এর উত্তর হলো, কখনো এরকম কোনো ইস্যু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার কখনো বিবাদ, বিতণ্ডা, বশ্যা, ঝগড়া যেটাকে আমরা বলি, এর কোনোটি হয়নি। তার মানে স্ত্রী হিসেবে মানবিক দুর্বলতা কারো থাকতে পারে, স্বামী হিসাবে কারো দুর্বলতা থাকতে পারে, কারোর স্বামীর বা কারোর স্ত্রীর মধ্যে দুর্বলতার পরিমাণ বেশিও থাকতে পারে, কমও থাকতে পারে, হয়তো অন্য আরেকজন এর মধ্যে এটা নেই, কিন্তু তার মধ্যে আবার অনেক ভালো গুণ নিশ্চয়ই আছে। পৃথিবীতে এমন একটি মানুষ আল্লাহ তাআলা সৃষ্টি করেন না যার কোনো ভালো গুণ নেই, কোনো মানুষ এমন নাই যার কোনো ভালো গুণ নেই। আপনি আপনার জীবনসঙ্গীর যদি কোনো ভালো গুণ খুঁজে না পান, সেটা আপনার ত্রুটি। আর কিছু না থাকুক, তার শারীরিক অবয়বটা ভালো আছে, এটাও কি একটা শুকরিয়া আদায় করার জায়গা নয়? যে আমার স্বামী শারীরিকভাবে ফিট আছেন, সুস্থ আছেন। অনেকের স্বামী শারীরিকভাবে ফিট নন, অনেকের স্বামী মানসিক রোগী, আমার স্বামী অ্যাটলিস্ট মানসিক রোগী নন। কত শত বিষয় আমরা খুঁটে খুঁটে বের করতে পারবো যদি আমরা চেষ্টা করি যে আমার জীবনসঙ্গী তার কি ভালো গুণ আছে। তাহলে স্বামী বলুন, স্ত্রী বলুন, উভয়কেই কাজটি করতে হবে, সবর এবং শকর। এটা ছাড়া দাম্পত্য জীবনের ঝগড়া বিবাদ
কলহ এগুলো মেটানো সম্ভব নয়। আজকে আমাদের সমাজে যে বিবাহ বিচ্ছেদের হার বেড়ে চলেছে এবং সংসারগুলো ভেঙে খান খান হয়ে যাচ্ছে, এর মূল এবং প্রধান কারণ হলো যে আমরা দিন থেকে দূরে সরে যাচ্ছি। আমাদের মোরালিটি এবং নীতিনৈতিকতা, মূল্যবোধ এগুলো আমাদের থেকে হারিয়ে যাচ্ছে। এগুলো যত বেশি হারাবে ততই আমাদের দাম্পত্য জীবন কেন সার্বিক জীবনে অশান্তির ছায়া নেমে আসবে। বিধায় আল্লাহর দিকে আমাদেরকে ফিরে আসতে হবে এবং সবর অংশ করে চর্চা বাড়াতে হবে।